নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। ছবিতে যেমন দেয়া আছে, একটি কোয়ার্টার সার্কেল আছে যার ভেতরে একটি স্কোয়ার আছে। আমাদের বের করতে হবে এই কোয়ার্টার সার্কেলের রেডিয়াস। আসুন দেখা যাক কিভাবে এই কোয়ার্টার সার্কেলের রেডিয়াস বের করা যায়। বন্ধুরা, আমরা প্রথমে যেটা করব সেটা হলো কোয়ার্টার সার্কেলের ভিতরে যে স্কোয়ারটি আছে তার নাম দিয়ে দেবো। সেটা হলো এ বি সি ডি, এবং এসি যে কর্ণ সেটি কোয়ার্টার সার্কেলের কে ই বিন্দুতে ছেদ করেছে। আমরা এই ই বিন্দু থেকে যদি বি পর্যন্ত একটি সরলরেখা টানি তাহলে সেটি হবে ওই কোয়ার্টার সার্কেলের রেডিয়াস। আমরা এই রেডিয়াসের মান ধরে নিচ্ছি আর। এখন এ বি যেহেতু কোয়ার্টার সার্কেলের রেডিয়াস, তাহলে বি থেকে যদি ডি পর্যন্ত বিন্দু পর্যন্ত একটি কর্ণ টানা যায় তাহলে সেটিও ওই কোয়ার্টার সার্কেলের রেডিয়াস হবে। অর্থাৎ বিডি এই কর্ণটির মান আর হবে। আবার আমরা জানি স্কোয়ারের দুটি কর্ণ পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে। সুতরাং আমরা যদি ওই কর্ণ দুটির ছেদবিন্দুকে ও হিসাবে চিহ্নিত করি তাহলে সি ও বি এই যে কোণটি উৎপন্ন হয়েছে এটি 90 ডিগ্রি হবে। এখন আমরা দেখতে পাচ্ছি বিডি এই যে কর্ণটা রয়েছে এই কর্ণটা সি এ এই স্কোয়ারের এই কর্ণটাকেও দ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা যেটা জানি সেটা হলো স্কোয়ারের দুটি কর্ণ পরস্পরকে যেমন দ্বিখণ্ডিত করে তেমনি তাদের পাশের যে কোণগুলো উৎপন্ন হয় সেই সবগুলো কোণই 90 ডিগ্রি হয়। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি সি ও এই অংশের মান হবে r/2 এবং বিও এই অংশের মানও হবে r/2। তাহলে আমরা এখান থেকে যে সমস্ত জিনিসগুলো পেলাম সেটা হলো ই বি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এসি ইকুয়াল টু আর, এবং ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওই ইকুয়াল টু r/2। এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি ই বি ও একটি ত্রিভুজ উৎপন্ন করেছে, যার একটি কোণের মান 90 ডিগ্রি। সুতরাং এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে চিহ্নিত করতে পারি, এবং সমকোণী ত্রিভুজের যদি বাহুগুলো দেয়া থাকে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি ই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বিও তার স্কোয়ার প্লাস ও ই তার স্কোয়ার। এখন এখান থেকে আমরা লিখতে কি পারবো ইবি মানে হচ্ছে এর মান হচ্ছে আর তার স্কোয়ার প্লাস ও বি বা বিও এর মান হচ্ছে কি r/2, r/2 এর হোল স্কোয়ার হবে প্লাস ওই কি ওই দুটো অংশ ভাগ করেছে, ও সি যার মান 2 এবং সিও যার মান r/2। সুতরাং আমরা লিখতে পারি 2 প্লাস r/2 তার হোল স্কোয়ার। এখন এই সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালু অনায়াসে বের করতে পারবো। আর আর এর ভ্যালু বের করাই মানে এই কোয়ার্টার সার্কেলের রেডিয়াসের ভ্যালু বের করে ফেলা। সুতরাং আসুন আমরা দেখি কীভাবে এটিকে বের করা যায়। আর স্কোয়ার ইকুয়াল টু r/2 এর হোল স্কোয়ার মানে r²/4 প্লাস 2 প্লাস r/2 এর হোল স্কোয়ার
সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 ইন্টু 2 ইন্টু আর বাই 2 প্লাস আর স্কোয়ার বাই 4। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারবো আর স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার বাই 4 প্লাস 4 প্লাস 2 কেটে গেছে 2r প্লাস আর স্কোয়ার বাই 4। এখন এই আর স্কোয়ার বাই 4কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো আর স্কোয়ার বাই 2 প্লাস 2r প্লাস 4। এখন আমরা এই পুরো সমীকরণটিকে যদি বাসে নিয়ে নিই তাহলে দাঁড়াবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 2 মাইনাস 2r মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে আর স্কোয়ার বাই 2 মাইনাস 2r মাইনাস 4 ইকুয়াল টু 0। এটি একটি সমীকরণ, যে সমীকরণের এর ভ্যালু হচ্ছে হাফ, বি এর ভ্যালু হচ্ছে -2 এবং সি এর ভ্যালু হচ্ছে -4। সুতরাং আমরা আর এর ভ্যালু পাবো আর ইকুয়াল টু হবে -b প্লাস মাইনাস ছোটো বর্গের ভিতরে বি স্কোয়ার -4 ac বাই 2a। দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি বি এর ভ্যালু হচ্ছে -2 প্লাস মাইনাস ছোটো বর্গের ভিতরে -2 এর হোল স্কোয়ার -4 ইন্টু এ এর মান হচ্ছে হাফ ইন্টু বি এর মান হচ্ছে -4 বাই 2 ইন্টু হাফ। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস ছোটো বর্গের ভিতরে 4 মাইনাস এই 2 এইটা কাটে গেলে 2 অর্থাৎ 4 দুগুণি 8 প্লাস মাইনাসে প্লাস 8 বাই এটা কেটে গেলে 1। এখান থেকে আমরা লিখতে পারি 2 প্লাস মাইনাস √12 দ্যাট ইজ এখান থেকে 2 বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 2 যদি আমরা কমন নিয়ে 2 প্লাস মাইনাস 2√3 আর 2 কমন নিলে প্লাস 1 প্লাস মাইনাস √3। এক্ষেত্রে আমরা আর এর ভ্যালু অর্থাৎ রেডিয়াসের ভ্যালু কখনোই নেগেটিভ পাবো না। সুতরাং এই কোয়ার্টার সাইকেলের রেডিয়াসের ভ্যালু হবে আর ইকুয়াল টু হবে কী হবে না আর ইকুয়াল টু হবে 2 ইন্টু 1 প্লাস √3। সুতরাং আর এর ভ্যালু হবে 2 ইন্টু 1 প্লাস √3। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।